আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক, সুপ্রিয় নাজরিন, আলহামদুলিল্লাহ, রমজান মাসের আজকে 18টি রোজা পূর্ণ হলো। আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে যারা জীবিত অবস্থাত রমজান মাস পাইল তারা বড় ভাগ্যবান। রমজান মাসে আল্লাহ তাআলার বহুত নিয়ামত রয়েছে, আর বিশিষ্ট কিছু কাজও রমজান মাসে রয়েছে। কেন জানেন? যে মুসলমানের উপরে ইসলামের 5টা বুনিয়াদি আছে: কালিমা, নামাজ, রোজা, জাকাত, হজ। দেখো না, 3টা বুনিয়াদ প্রত্যেক ধরনের মুসলিমের উপরে ফরজ: কালিমা, নামাজ, রোজা। আর যারা নাকি ধনবান, ধনী, তাদের উপরে জাকাত আর হজ, সেটাও তাদের উপরে ফরজ। এখন যার কাছে জাকাতের পরিমাণ ধন আছে, যেরকম ধরা হয় যে আগের যুগে টাকা পয়সা যেটা চলতো সেটা চলতো রূপার আর স্বর্ণর, কাগজের টাকা আগে চলতো না। তাই তখন যে 7.5 তোলা স্বর্ণ যার কাছে আছে, তার সেই 7.5 তোলা স্বর্ণের জাকাত দিতে হবে। আর 52.5 তোলা যার কাছে চাঁদি আছে, চাঁদি মানে রূপা, তার সেটার জাকাত আদায় করতে হবে। তো এখন স্বর্ণ রূপা আমরা খালি যেটা জেহার হিসাবে জেওরাত, যেটা জুয়েলারি আমরা ব্যবহার করি, টাকা পয়সা তো নাই। তাহলে সেই স্বর্ণ আর রূপার ওজনের বিনিময়ে কার কাছে কতটুক ধন আছে, হতে পারে টাকা পয়সা, হতে পারে স্বর্ণ রূপা, যেটাই হোক, সেটার উপরে তার জাকাত আদায় করতে হবে। তে জাকাত আদায় করার হুকুম আল্লাহ তাআলা দিয়েছে। আর যারা নাকি জাকাত ফরজ হওয়ার পরও জাকাত আদায় করবে না, তারা যতই দুনিয়াত আল্লাহর ইবাদত বন্দেগী করুক, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের চোরের কাতারে দাঁড় করায় দিবে। তারপরে তার যে ধন সম্পদগুলো আছে সেটাকে আগুনের ভিতরে জ্বালায়া একটা সিল বানায়া তাদের কপালের ভিতরে মেরে দেওয়া হবে। তো জাকাত না দেওয়ার অর্থ কি বোঝা যায়? যে সেটা কৃপণতা, আর কৃপণতা আল্লাহ পছন্দ করে না। যে কারণকে আল্লাহ তাআলা ধন দিয়েছিল, তাকে জাকাত দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল, সে বলছে এই ধন তো আমার, এটা তো গরিবের কোনো হক নাই, এটা তো আমি আমার আকল দিয়ে কামাই করেছি। আরে ভাই, আপনি যদি আপনার আকল দিয়ে কামাই করেন, তাহলে আকল তো ভাই সবের কাছেই আছে, সবই তো ধনবান হইতে পারে না। তাহলে কি বোঝা যায়? খালি আকল থাকলেই হবে না, আকল সবেরই আছে। সেই আকলটা কোন জায়গাতে লাগাতে হবে সেটার জন্য আল্লাহ তাআলা সঠিক আকল কিছু সংখ্যক মানুষের দেয় পরীক্ষা করার জন্য, যে দেখি সে ধন পাওয়ার পরে সে কি করে, গরিবদের পাশে দাঁড়ায় না দাঁড়ায় না। তে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে ইনশাআল্লাহ জাকাত আদায় করে দিবেন। আর জাকাতের হকদার যারা, প্রথমে নিজের আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি ওইরকম নিম্ন শ্রেণীর গরিব মধ্যবর্তী যদি থাকে তাদেরকে, তারপরে যারা মাদ্রাসায় লেখাপড়া করে গরিব ছাত্র, টাকা পয়সার অভাব, আর কেউ আছে লেখাপড়া করার পরে কোনো চাকরি বাকরি নাই, চলতে পারতেছে না, আজকে যদি তাকে জাকাতের টাকা দিয়ে পয়সা দিয়ে যদি একটু সহায় করা যায়, সে একটা বিজনেস করতে পারবে। আর তাকে যদি সহায় করা না যায় না ভাই, তাহলে সে নিশ্চয়ই একটা খারাপ লাইনে
সে অগ্রগতি করবে। হইতে পারে সেটা চুরির লাইন, হইতে পারে সেটা ডাকাতের লাইন, হইতে পারে সেটা সুদের রাস্তা। মানুষ যখন কোনো রাস্তা না পায় তখন কিন্তু তার মানে সে অন্য কিবা একটা করার জন্য মজবুর হয়ে যায়। তার জন্য দায়ী কারা? যাদের উপরে, যারা ধনবান, যাদের ধন সম্পত্তি আছে, তাদের ধনটাকে, তাদের জাকাতটাকে, তাদের সাদকা, তাদের ফিতরা উচিত জাকার ভিতরে যেন তারা লাগায়। আর যেটা ফিতরাটা সবের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। তো ফিতরাটা সবেই দিতে হবে। আর ফিতরাটা যেটা যত পরিমাণ আটা বা গেহু তার উপরে সেটা নির্ধারিত করে, সেই হিসাবে আপনারা সবাই ফিতরাটা আদায় করে দিবেন। দান সাদকা যত পারেন করবেন ইনশাআল্লাহ। আর জাকাতের যেগুলা মাসলা মাসাইল আছে, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, যারা দেন তারা জানেনি। আর না হলেও ভালো আলিমের কাছে, মুফতির কাছে আপনারা জেনে নেবেন যে কিভাবে জাকাতটা দেওয়া যায়, আর কোন জাকাত কিভাবে খাটাইলে সেটার কল্যাণ আরও বেশি হবে, সেভাবে করার চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। ভুল বেয়াদবি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।